একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা বাংলাদেশি যারা মানুষ নাকি দর্শক হবে সুযোগী বাংলাদেশ, বিপক্ষে গোল হবে সেই পক্ষে তখন ফেলে যাবে। খেলা বোঝেন, এখন দেখতে হবে, আপনাকে আওয়াজ করতে হবে, করতে হবে। ভাই যে আয়োজন তো করেছে শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। দর্শকদের সম্পর্কে আমার একটা ডক্টরেট ডিগ্রি হয়ে গেছে। তাহলে দর্শকরা দুইটা কারণে চুপচাপ থাকে, একটা হচ্ছে স্তব্ধ, আরেকটা হচ্ছে ক্ষুব্ধ। মানে স্তব্ধ হয়, বলে না অল্প থেকে কাতর আর অধিক থেকে পাথর, একটা সুন্দর পাথর হয়ে যাচ্ছে। ক্ষুব্ধ মানে খুব রাগ জন্য চুপ থাকে। দর্শকের অবস্থা কি, তবে এরা বেশ উচ্ছ্বসিত যে কোন ঘটনা ঘটলে পরে একটা করে আওয়াজ করছে, এরা দেখতে পাচ্ছি। আসলে এই যে টুর্নামেন্টটা চলছে দীর্ঘদিন পরে এই মাঠে, আমি বলেছি সম্ভবত 13 সালের দিকে একবার শেষ করা হয়েছে এখানে, সেটা ফাইনাল এবং তাছাড়া প্রোগ্রাম করার সুযোগ। ধন্যবাদ রিপন ভাই। আসলে কমেন্ট গুলো পাওয়া যাচ্ছে না, যারা লাইভ দেখছেন একটু শেয়ার করে দেবেন, অনেকে খুঁজে পাচ্ছে না, লাইভ গুলো দেখার সুযোগ করে দেবেন। সেখানে ঘাটতি ছিল, কিন্তু আবারও পূরণ করার জন্য তারপর নেটওয়ার্ক খুবই প্রবলেম, আসলে যেটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে তার এই চমৎকার কিছু পদক্ষেপ নেওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে। সেই সঙ্গে সাগর ভাইকে এবং আলাদিন ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আজকে সাব্বির আহমেদ ভুয়াটা টেস্ট থেকে খেলাতে সরাসরি সম্প্রচার করছে, এবং মাটি জেলারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসেছেন, তেনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা মাঠের যে প্রান্তে বা যে অবস্থায় আসেন, আপনারা মঞ্চে এসে আপনাদের আসন গ্রহণ করবেন, আপনাদের জন্য আসন বরাদ্দ আছে। বলতে বলতে লম্বা করে বাংলাদেশের চমৎকার একটা সুযোগ দেখা যায়। মোশাররফ হোসেন গোলকাপ ফুটবল টুর্নামেন্ট 2024 রামান সার্ভিস তত্ত্বাবধানে মোশাররফ হোসেন এবং ডাক্তার আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ডক্টর তিনি মঞ্চ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, চমৎকার একটা সুযোগ তৈরি হয়েছিল। রাখতে পারেনি ভিডিও যত পারেন অনেকে অডিয়েন্স আসবি যে সার্চ করবি যে এখানে ক্রমশ টিপস পাওয়া যায়। প্ল্যান আছে বুঝছে, লাগান 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 হোমওয়ার্ক ন্যাশনাল টিম ওরা দেখাবে, মজার প্র্যাকটিস। হ্যাঁ, ইয়ার টিম ওরা প্র্যাকটিস সেই দেবে। চমৎকার একটু মাইনাস করেছিলেন ফটোগ্রাফাররা, অবশ্য পাইলে যে বাকি বাইরে চলে যায়। হয়তো ফ্রেন্ড মালিক তারপরে আরিফল তারপরে দেবেন চিন্তা ভাই শেখেন এদের শাওন শাওন কি করলেন আপনাদের সহারা বড় মনে তো ঘোরাঘুরি করছেন। আসলে দেখেন সেটা পড়বেন আসছে ময়দান আমাদের হাজার দর্শকের একটি সমাগম। একটা আমরা দুই কমিটি রয়েছে, আমি বগুড়া জেলার এবং আমাদের সাগর ভাই পাশাপাশি নাটক জেলার নাটোরের কাঁচাগোল্লার বগুড়ার দই একটা ফুটবল ম্যাচের দর্শকের হইতে হবে না। আসলে এটা কেমন কথা, মানে এটা আছে চরম মিলের মাছ আছে, সবকিছু মিলে চমৎকার একটা পরিবেশ। এবং রেফারিকে বাধা আমি দেখছি আওয়াজ করছি যে লোকটার চোখে প্রচন্ড পাওয়া হয়েছে, এবং কোনোটা কোন কারো পক্ষেই যাচ্ছেন না, কারণ এটাই হওয়া উচিত একজন রেফারি। রেফারি সাহেবকে ধন্যবাদ, তারপরে রেফারি সাহেব এবং দৌলত খানকে ধন্যবাদ।
এবং অবশ্যই রেফিও বুঝে যেখানে হাজার হাজার দর্শক তাদেরকে দুটো করে চোখ আছে তারাও সাধারণ খেলা হচ্ছে কিন্তু আবারও নিজের পায়ে বল রেখেছে। ও কি বলবো আমি, খেলা খেলা কাকে বলে দেখো। নগাঁইতে আফজাল আপনার মাঠের জন্য সবচেয়ে বিখ্যাত ছোটবার বলা ধরা যেটা বলে থাকি সেটা কোনো চোখের মেয়েকে অনেক বাড়ে সেগুলো ছোটবেলায় পেয়েছে কামিবা হন ধন্যবাদ। ফ্রি কিক দেখা যাক, একদম জায়গার মতো তাই না? আসলে ফুটবল বলের খেলা কিন্তু আমরা এখন পর্যন্ত প্রথমত হয়তো শেষ পর্যায়ে এই ফাঁকে দেখে নিন বগুড়া জেলা দলের অন্যতম গোলকিপার বজলুর রাকিব পাঁচপাকি, যিনি দুর্দান্ত ফর্মে আছেন। আজকে বেশ কয়েকটা গোল সেভ দিয়েছেন এবং মোটামুটি বলা চলে আহত হয়েছেন, তারপরও ঠিক দলে খুবই ক্লান্ত মনে হচ্ছে রাকিব ভাইকে। আর ক্যামেরা কোন দিকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন। আমি রয়েছি আমার আরিফ ভাইয়ের খেলায় যাই অবশ্য হাফ টাইম হাফ টাইম হাফ টাইম পর আবার আসবো। আপনার লাইনে থাকেন, সবাই লাইনে থাকেন আর সবাই লাইভটি শেয়ার করে দিন। এই যে আরিফ ভাই ভাই লাইভটা ওর সাথে সম্পৃক্ত করা যায় না, ওর সাথে ইয়ে কানেক্ট করা যাবে না। ঝামেলা করেন আমরা সহযোগিতা করছেন করবেন আপনাদের পূর্ণ সহযোগিতায় এবং মোশাররফ হোসেন ভাই ও ডক্টর মনির আলী আহমেদ সহ যারা কর্মসূচিতে রয়েছেন এবং ক্রীড়া সংস্থা সকলে মিলিতভাবে আপনাদের জন্য চমৎকার আয়োজন করেছে। বিশ্বাস করি সবাই লাইভটি শেয়ার করে দিন। এটা আমার আরিফ ভাইয়ের আইডিতে আমি আছি, আমার প্রিয় ভাই। দেখো পরিবেশ দেখুন, ওয়াও, আইফোন থেকে অবশ্য আমি আপনাদেরকে এটা উপহার দিচ্ছি আজকে লাইভ। সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ। এখন করে দেবো, কি করলেন পরে দেবো না, এখন এখন শেয়ার করে দিলে ঢুকে চলে যাবে। একটু পরে দেন, আমাকে হটস্পট দেন তো, ফোনটা উঠবে না, এটা হটস্পট পাচ্ছি না, এইটা হটস্পট দেন আমার। মাটির মানুষ কত ZIA জিয়া 1 2 3 4 5 আপনি ফেস কথা বলেন, ক্যামেরাটা উঠতে উল্টে গেছে বলছে, মোবাইলে ভুল লাগবে কিন্তু ওটা এখন ফোন যাবে না, ফোন যাবে না, লাইভ হয় না, লাইভ হবে না, ক্যামেরা ইয়ে হয়ে গেছে, সমস্যা না। আমি একটা কাজ করতাম, আমি শেয়ার করে দিই ভাই, শেয়ার করে দিয়ে যাচ্ছি না। অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে তারা এই মাঠটি তৈরি করেছেন, গতকাল সেখানে রাত-দিন পরিশ্রম করে মাঠটি তৈরি করেছেন। সেই সঙ্গে সঙ্গে এলোমেলো দর্শক যারা মাঠের মধ্যে আসেন, আমাদের কমিটির ছাত্র জনগণ প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। মাঠের ভিতরে যারা এলোমেলো ভাবে আসে, দ্রুত আপনারা তাদের অবস্থানে ফিরে যেতে পারেন। মাঠের মধ্যে যারা আসেন, তারা দ্রুত করে তাদের শস্য আসলে চলে যায়। দর্শক ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছেন, এতটা ঘোরাফেরা করে মাঠ থেকে এটা মনে একটি ভাবে সফল হবে। সমস্ত দর্শক ভাইয়েরা
আপনি মাঠের মধ্যে খেলাধুলা করবেন না, দয়া করে মাঠ পরিষ্কার করুন। আপনাদের বিশ্লেষণ করছে মাঠ পরিষ্কার করুন, এক্ষুনি আমাদের খেলা শুরু হবে, এক্ষুনি আমাদের দ্বিতীয় পর্বে খেলা শুরু হবে। তাই আপনাদের বিশ্লেষণ করছি ক্যামেরাটা উল্টা হয়ে গেছে। দেখেন জি ভাই, এ ভাই এ ধরে বলছেন আদে দেখেন আদে 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 মাঠ পরিষ্কার করুন। জুম এইবার ধরে সবাই লাইভে যোগ হয়ে যান। আপনারা দ্রুত আপনার অবস্থানে চলে যান। প্রধান রেফারি সামনে আবেদ, সাহেব আহমেদ এবং সাইফুল ইসলাম চলে আসুন। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ সিরাজের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের ভিতর বাগানোর জন্য, সিরাজের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের ভিতর বাগানোর জন্য। এমন স্বেচ্ছাসেবক যেভাবে দায়িত্ব পালন করছে সিরাজের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত সময়ের মধ্যে তারা মাঠ থেকে যেন তাদের সফল হাসিল করে যায়। গোলকিপার নেহাল 2013 সালে এই মাঠে ফাইনাল খেলেছিল। যখন খেলেছিল সেই টিমে ছিল কিন্তু ছিল কিংসলের মতো সুপারস্টার, ছিল এনামুল, ছিল শান্ত, ছিলাম কিন্তু আমি সেই ম্যাচে। আমি তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সেই ম্যাচে কিন্তু আমি ছিলাম 2013 সালে। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শুধু খেলা এনজয় করেন, আপনারা শুধু খেলা এনজয় করেন। মিরাট আপনারা ইউনিয়ন বিভিন্ন রকম মিরাট একাডেমির পক্ষে এলোমেলো তথ্য বা এলোমেলো কথাবার্তা বলে টিম নিয়ে চলে এসেছে। অবশ্য দেখলেন আপনারা, তারা কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করেছে। আমাদের জিয়াদের তারা কিন্তু গোলকিপার রাকিবকে কিন্তু কয়েকবার ওই যাতে মাঠে শুয়ে দিয়েছেন। তারা কিন্তু অসাধারণ খেলা খেলেছে, তরুণ উদীয়মান খেলোয়াড়, এবং ওর মধ্যে সিনিয়র রয়েছে শুধুমাত্র শফিক। আমাদের স্বপ্ন এবং ইব্রাহিমকে মনের মাধ্যমে খেলাটি সরাসরি সম্প্রচার করছে মোশাররফ হোসেন গোলকাপ ফুটবল টুর্নামেন্টে। স্বপ্ন এবং ইব্রাহিম মনের মাধ্যমে খেলাটি সরাসরি সম্প্রচার করছে। এছাড়াও খেলাটি সম্প্রচার করছে সাব্বির আহমেদ। দর্শকের এক অংশ আপনারা দেখেন। আপনার সেই 2013 সালের ঘটনা যদি আপনাদেরকে বলি, এই যে তাল গাছগুলো দেখছেন না, তাল গাছে বাদুরের মতন ঝুলে ঝুলে সব খেলা দেখতো। রেকর্ড রয়েছে উত্তরবঙ্গের কিন্তু আমি লাইভটা শেয়ার করে দিয়েছি, বন্ধুদেরকে বলছি লাইভটি শেয়ার করে দিন। আজকে কিন্তু এই নেহাল ভাই, নেহাল সুপারস্টার নেহাল, থ্যাংক ইউ। ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যাত্রাপুর ক্লাবের সিরাজগঞ্জের দাদা পাউল গত ম্যাচে তিনি 11 নম্বর জার্সি করে ওই দুটি গোল করেছিলেন, কিন্তু আজকে তিনি 9 নম্বর জার্সি করে এখন পর্যন্ত কিন্তু তিনি গোলের দেখা পাননি। গত মাসে ছিল বাচ্চারা তৈরি করতে পারেননি। আমরা অনেকটা খেলা অবজারভেশনে সাগর ভাই এবং আলামুল ভাই কিন্তু সবাই লাইভটা শেয়ার করে দিন, মাত্র 23 জন রয়েছে। প্রিয় বন্ধুগণ লাইভটা শেয়ার করে দিন প্লিজ প্লিজ। একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয় এবং দ্বিতীয় রাউন্ডে উন্নীত আজকে তারা কিন্তু যাত্রাপুরের সাথে আমার আরিফ ভাই আসলে মাঠে সবাই তারুণ্যের জন্য একটা প্রতিবাদ করতে হচ্ছে শ্রমিক পক্ষে দীপন আসেন, স্যামুয়েল আছে। ওটাই আসলে দেখার বিষয়। সেই সঙ্গে সঙ্গে আরমান আছে মনে হয়। আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ডাক্তার রাফি না, আমার হালত আছে। ফুটবল মঞ্চে উপস্থিত হয়েছেন, আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের মহারা শামীম অ্যাসোসিয়েশনের সম্মানিত নগা শামীম আহমেদ সাহেব দৌলত এবং সাইফুল ইসলাম মানুষ বলতে বলতে আমাদের দ্বিতীয় খেলা এইমাত্র শুরু হলো। প্রণয় এখন পর্যন্ত কোন দল কিন্তু ঠিকভাবে দিতে পারেনি, লক্ষ্যে পুষতে পারেনি। ডিফেন্সিভ মিডফিল্ড খেলেছে এই মুহূর্তে। অবশ্যই স্কোর করতে হলে তাদের সাজানো গোছানো মানা রিফাত কিন্তু ব্যাক ভলি মেরেছিল সাব্বির ও আরিফের মধ্যে, একেবারে কিন্তু আসলে চলছে দেখার মতো। খেলাধুলো দ্রুতগতি কি বলবো আমি, বলে মানাচ্ছে। কোন দিকে দিবে আমি জানি না, রেফারি জানে না।
ঠিক দিয়েছে আমার রেফারি শামীম ভাই। সে কিন্তু অসাধারণ ডিসিশন নিচ্ছে আজকে। দু একটা একটু সমস্যা হতেই পারে, যে কোনো রেফারিরই রিভিউ থাকে, আর এখানে রিভিউয়ের কোনো ব্যবস্থা নাই। তারপরেও প্রত্যেকটা ডিসিশন আমার খুব ভালো লেগেছে। আক্রমণে সেট পিস মিরাট ফুটবল একাদশ, ওখানে রাজশাহী থেকে আগত কর্নার কর্নার। আলেম না আসলে কথা বলা লাগবে না, আমার কাছে স্পিড আছে। মহিলা দর্শকের কাছে নিয়ে যান ভাই, মহিলা দর্শকের সাথে আছে, সাথে নিয়ে যান। আমাকে কি দেখাবেন ভালো করে? এই আরে ভাই কত পর্যন্ত যাবে? What a shot! No! Offside! কি বলবো আমি, অফসাইড দিয়েছে কিন্তু। আগেই দিয়েছে, আমরা দেখেছি, আমাদের চোখ পড়েছে। কোনো রিভিউ নাই। রিভিউ ইজ ভেরি ব্যাড। ফাউল হয়নি, ও বলে মারেনি, বললেই হবে না। রেফারি শামীম সুখাল রেফারি খুব ভালো বাঁশি বাজাচ্ছেন আজকে। এরকম টাফ ম্যাচে কিন্তু বাঁশি বাজানো খুবই সো টাফ বলবো। গোল কিন্তু হয়ে গেছিল। আপনার মাঠটা কই? ভাবনা কাজ করছে মাথার ভেতরে, কি করবে বসে থাকতে পারতেছে না, কারণ একটাই ফোন হচ্ছে না। কি হবে আপনার সাথে আমার টাকা পড়তে দেবে আছে, তখন আমাকে দিয়ে তো কি করবেন? অনেক টাকা পড়তে আমাদের ফুটবল একাডেমি আমার রাশিদ বর্তমান দেশ কন্ডারে সংস্থা গুড ট্রাই বলবো আমি। অসাধারণ ছিল আক্রমণ। দর্শক কিন্তু একবার লড়ে চড়ে বসলো। এই মতো আক্রমণ না পেলে দর্শক তো নড়ে চড়ে বসবে না। সবাই লাইভটি শেয়ার করে দিন, শেয়ার করে না দিলে বেশিক্ষণ থাকা যাবে না। পেনাল্টি হতে পারে না, দেয়নি অবশ্য, ওখানে আবেদন ছিল। আবার লম্বা করে দাঁড়িয়েছেন আলমন ভাই, আমাদের সমস্ত দর্শক মহোদয়, তিনি ভেবে যখন মাঠের দিকে রওনা দেন, ভেবেছি কত লোক হবে, কিন্তু এখানে মাঠে আসার পর হতাশ হয়ে গেছেন হাজার হাজার দর্শকের ঢল। যখন আমরা তাদের শিবার নেওয়া যায়, কারণ ওই 10 থেকে 15টা 20 মানুষটা 10 থেকে হাজার হাজার মানুষ আজকে কিন্তু দর্শকগুলো বারবার নড়ে চড়ে বসছে। দর্শক কিন্তু খুশি হয়েছে আজকের এই খেলাতে। যাত্রাপুর বনাম মিরাটের মধ্যে যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, আপনাদের অবশ্য পরিচয় করে দিয়ে নি। আপনারা দেখছেন যে টিয়া কালারের জার্সি পরে কিন্তু যাত্রা দল, যাত্রাপুরের টিম। অপরদিকে
রাত্রে রাফি একটু চমৎকার খেতে খেলেছে রাফি কাবাডি 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 আবার গ্রামের সেই সংসার জাতীয় খেলা কাবাডির মতো এখন খেলা হয়ে গেল ওখানে সেগুলো আহমেদ তোমার আমাদের প্রধান পারে মন করেছে লম্বা করে থ্রো দেয় এই যুবরাজ ভাই। এটা এখন রাশেদের থ্রো রাশেদ অনেক লম্বা থ্রো দিয়ে থাকে বার পোস্টে। আক্রমণে কার হতে পারে ও সঙ্গে সঙ্গে রেফারি শামীম কিন্তু কার দেখে সতর্ক করে দিল রাশেদকে। রাশেদ কিন্তু ব্যাট ট্যাকেল করেছে ইতিমধ্যে। প্রদর্শন করে দর্শকের জন্য কিছুটা মনোরঞ্জন করে দিয়েছেন ফুটবল মাঠে। ফুটবল মাঠে মোশাররফের গোল্ড ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত দ্বিতীয় প্রথম মধ্যে আমরা বিভিন্ন অবস্থায় ড্র দেখেছি এবং দ্বিতীয় এখন পর্যন্ত আমরা কোনো দ্বিতীয় এখন পর্যন্ত কোনো ফুটে দিয়ে দেওয়া যাবে না, অ্যাঙ্গেল থেকে টোনে পারবে না। কিন্তু তারা মাঠে লড়াই চালিয়ে যাচ্ছে। একের গোল এবং গোলকিপার রাকিবুল চমৎকার ভঙ্গিতে তিনি ধরে নেবেন। আসলে কিছুটা জয়গঠনের লড়াই চলছে। গোল আসলে পরের বিষয় চোদ্দটুকু বল পর্যন্ত লম্বা করে দাঁড়িয়েছে। আরিফের হেড দেখলেন আপনারা, শাওন থেকে আরিফ, সাবির দিয়েছে রাশেদের উদ্দেশ্যে। রাশেদ কিন্তু ঠিকভাবে দিতে পারেনি, কেন বলে স্পিড ছিল অতিরিক্ত, তাই কাভার করতে পারেনি। সাগর ভাই আজকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মাঠে লড়াই করতে একেবারে খাওয়া খুব কঠিন হয়ে গেছে। ওকে ভাইমানতে আমার ক্ষেত্রে আমার গ্রামে যখন আমার গ্রুপের ঠিক আছে সম্ভব হয়ে যায়। হাজার মানুষ আমাদের আওয়াজ করতে হবে ফুটবলের প্রাণ আসলে সবাই একটা প্রত্যাশা নিয়ে আসলে প্রত্যাশা যখন হয় না, কারণ গোল কিন্তু ফুটবলের সৌন্দর্য, সেটা যখন হবে না তখন দর্শকদের মধ্যে এমনি মানসিকভাবে একটু কমতি সৃষ্টি হয়। কিন্তু খেলা জমজমাট হয়ে উঠেছে দ্বিতীয় অর্ধে এসে। আমার আরিফ ভাইয়ের ডন পাল্টা আক্রমণ চলছে। ইতিমধ্যে একটি কিন্তু হলুদ কার্ড দেখে সতর্ক করে দেওয়া হয়েছে যে আপনারা কোনো অবৈধ কাজ করলে সমস্যা হয়েছে সেটা হবে। আপনাদের জন্য কিছু খবর আমি জানিয়ে দিচ্ছি, তাহলে এই মোশাররফ ফুটবল টুর্নামেন্ট 2024 এই দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচ আগামী 23 স্লাইডিং অসাধারণ ট্যাকেল ছিল এই আরিফের, পছন্দ হয়েছে। কিন্তু আরিফের আব্বার সাথে আমি খেলেছি, আলতাফ নাম্বার আব্বার নাম, আলতাফ নাম কি হয়? আলতাফই তো। নেহাল যারা বাদ বাকি 3 জন বিজয়ী দল রয়েছেন তাদের অধিনায়কদের উপস্থিত থাকতে হবে। তাদের উপস্থিতিতে সেই দিন যারা বিজয় ঠিকভাবে কন্ট্যাক্ট করতে পারে বলের সাথে, বড় পায়ে অবশ্য বল মেরেছিল। আবার বলছি ওই দিন যে 3 দল ইতিমধ্যে বিজয়ী হয়ে গেছেন খেলা সম্পর্কে জায়গায় গেলে যাবে দেখি মোটরসাইকেল গিয়ে সকল অধিনায়ক উপস্থিতিতে আগামী সোমবার প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। কর্নার জোরে গোল হতে পারতো কিন্তু না, বাদল দিয়েছে মোতালেবের উদ্দেশ্যে, কিন্তু না, আরিফ কিন্তু উড়িয়ে দিয়েছে আকাশে। সুপার হিরো আরিফ কিন্তু আজকে অসাধারণ খেলা খেলছে, প্রশংসা করার মতো আরিফের। 4 নম্বর যাচ্ছে পরে খেলছে আরিফ, রাইট ডিফেন্স। আপনার লাইভটা শেয়ার করে দিন। বড় নাম খেলাটা তো গোল হলে তো ঝামেলা হয়ে যাবে। ওসাদক নিয়ে চলে আসছেন, এই যে ওসাদ অনেক মাস্তানি মারছে, ওসাদক নিয়ে চলে আসছে।
সবাই লাইভটা শেয়ার করে দিন ভাই, লাইভটা শেয়ার করে দিন প্লিজ। আক্রমণে কিন্তু যাত্রাপুর আক্রমণ রয়েছে, সবাই লাইভটা শেয়ার করে দিন। হাই কি লাগছে, হাই তোর কি হচ্ছে? আহারে কিছুই হয়নি, ওখানে কিছুই হয়নি। আরিফ 91 সবাই শেয়ার করে দিন। পায়েল সাবির দেখছে কাকে দিবে, ওখানে লম্বা করে হেডে হেডে খেলা হচ্ছে। আউ একেবারে কি বলবো আমি, কি বলার মতো রয়েছে এখানে আমি বুঝতে পারি না। রেফারি কেন তো লেট করে? দর্শক এটা হলে দিয়ে হচ্ছে না গো, তখন ইয়ে করলাম না। আচ্ছা আইলে ডাউন এলে আবার হচ্ছে এবং সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সমর্থক আছেন এবং সাধারণ দর্শক, বাইরের সিদ্ধান্ত চূড়ান্ত, আপনারা বাইরে থেকে কোনো কথা বলবেন না। আমরা নেয়ছি, আমার ব্যক্তি কমিটির লোকজন রয়েছে, আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। খেলার ষোলো আছে নাকি পরে দেখাচ্ছে নাকি? ওই আও বলে তো আগে প্লেয়ারটা চেঞ্জ হবে। এবং দ্বিতীয় সময় 6/1/2025 সন্ধ্যা এটা আমাদের স্মৃতি ছিল, আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্লেয়ার গোলকিপার নেহাল বলছে চেঞ্জ করতে হবে, তাড়াতাড়ি এসো, চেঞ্জ হও। তাকে মনে হয় সম্ভবত লেগেছে তার পায়ে। স্ট্রাইকার দেখছে কিন্তু পুরো ইংলিশ টিমকে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। আজকে দেখেন দল গঠন করতে গেলে আনুমানিক 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে দল। তারপরে ভুল হচ্ছে না কেন? ফুটবলের হাতের মস্তিষ্ক ছেড়ে দেন, একবার আওয়াজ করেন, বাদাম বাজা খেয়ে দেয়, দল খেলাতে খেলার পরিবর্তন হবে। খেলোয়াড়ের পরিবর্তন, খেলোয়াড়ের পরিবর্তন। স্ট্রাইকার খেলবে, মারা দিতে পারে ধাম করা সে মারা গেল তরুণ তো কিছু তাই গেল ওদের তুলনায় রানিং তুলনায় বুঝলি। হ্যাঁ খেলার উদ্দেশ্যে 2 বছরের ভিতরে কাটিং করছে, মারিছে, এসেই মেরেছে, এসে তো হিট করেছে বাম পায়ে। যদি ডান পায়ে থাকতো মনে হয় গোল পোস্টে থাকতো। দেখতে পাইনি মারিছে আশাই মারাই মনে করেন অবস্থান করাটা যে গোল করার কি শট করেছিলেন, হয়তো আঘাত করেছেন, কিছুকে ওয়ার্ম করে নিলেন। তুমি সবাই করেছিলেন না ওয়ার্ম আপে, মাঠে ওয়ার্ম আপ শুরু করেছেন, মাঠে এসে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে। সুন্দর হেড করেছে, 3 নাম্বার যাচ্ছে পড়তো খেলোয়াড়। মোশাররফ হোসেন গোল্ড ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা। আক্রমণে সেই ওয়াও চেষ্টা করেছিল কিন্তু বদলি প্লেয়ার, জোরালো শট ছিল, প্রশংসা করার মতো কিন্তু আক্রমণ করছে এই মিরাট ইউনিয়ন। আকাশি কালার যাচ্ছে পরে চলে যায়। সাব্বির দিয়েছে রাশেদের উদ্দেশ্যে, রাশেদ আস্তে করে বল দিয়েছে, ঠিকভাবে দিতে পারে না রাশেদ। আবার মোতালেব দিয়েছিল বাদলের উদ্দেশ্যে, নিজেদের মতো লেনদেন, আবারও শাওনের হেড, শাওন থেকে বারবার কিন্তু ওই যাত্রাপুর টিমকে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে আপনার ওই মিরাট এই তরুণদের কাছে।
সুযোগ পেয়েছিলেন, ভাগ্য বলতে হবে। একটা যারা মেয়েরা যারা কথাটা ছিল একেবারে কপালে ভাস করে গেছে, কি হলো কর্নার কিক করার জন্য প্রস্তুত মিরাট ইউনিয়নের। আমরা কিন্তু অপেক্ষায় আছি। 17 নম্বর যাচ্ছে পড়তো খেলোয়াড় কিন্তু মাঠে নেমে কিন্তু দুটো সুযোগ করে দিয়েছিল। তারা চান একটা জিনিস, তাই ভিতরে উপভোগ করছে, খুব পছন্দ করেন। দেখা যাক ভাই তাকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। নগর জেলার ভিতরে সবচেয়ে বড় আয়োজন, নিঃসন্দেহ বলা চলে। আমাদের ডাক্তার সাহেব তিনি এসেছেন আপনি চিকিৎসা ভাববে, আপনি ফুটবল মাঠে খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে। আবার আপনারা একটু করবেন ওখানে আহাত আহাত আবার প্রণয় প্রণয় থেকে আহাত হাতে মোতালেব নেয়ালের মতন কিপারকে কিন্তু সস্তা বলে গোল করা সহজ নয়, তাকে কিন্তু বুলেট বল মারতে হবে। নেহাল ঢাকা বি লিগ নিয়মিত খেলেছেন এই নেহাল। আমি শিবকুটি মাঠটা দেখেছি, অনেক বড় মাঠ, কিন্তু সেখানে তাদের যে পারফরমেন্স দেখলাম, আসলেই তারা নামি দামি ফুটবলার। আপনারা দেখছেন তারা কিন্তু ট্রাই করছেন, সেই স্ট্যামিনা যেটা বলে ফুটবলের ভাষায়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে সফল ফুটবল টুর্নামেন্ট এবং গোয়াটা জিএকে বিক্রিয়া সংস্থা সফল এই মানুষেরা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং ডক্টর মনির, আমি এখন ভাইকে আরিফ ভাই একসাথে আড্ডা হচ্ছে, সাথে খেলা হচ্ছে, কপি হচ্ছে না, ঠিক আছে? শুধু আড্ডার খেলা, যেখানে খেলা সেখানে আমরা। সবাই লাইভটি শেয়ার করে দিন, আবার আসুন খেলায় ফিরে আসি। আসলে মানুষের ভালোবাসা না থাকে, এই যে 13 বছর আগে যে টুর্নামেন্টটি বন্ধ হয়ে গেছিল, সেই টুর্নামেন্টে আবারও হাজার হাজার মানুষ এসে প্রমাণ করে দিচ্ছে যে ক্রীড়ার পক্ষে, পক্ষে, আমরা খারাপের পক্ষে নয়। আসলে তিনি আমাদের মিষ্টি খাওয়াচ্ছেন, এটা আসলে খুব সুন্দর একটা উদ্যোগ ছিল, তাকে আবার সবাইকে মিষ্টি মুখ করেছেন। আমরা সবাই লাইভটি শেয়ার করে দিন, 100 জন দেখতে চাই, 100 জন। মনে রাখে একটা বড়টা দর্শক, তাকে সবাইকে একটা করতালি করে উৎসাহিত করবেন। ভাই এটা কিন্তু কেমন কথা, প্রতিটি মানুষ তাকে সম্মান জানাবো, আসলে খেলার পাগল তারা। ভাই 4 নম্বর আরিফ মিরাট ইউনিয়নের পক্ষে খেলছে। আসলে তারা আসলে ভালো মানুষ, নইলে এত চমৎকার ভাবে শেষ পর্যন্ত তারা এখানে আমাদের সহযোগিতা করছেন। আমি কিন্তু রাশেদকে বদলি করা হলো, এখানে কিন্তু সেলিম এসেছে, মোহাম্মদ সেলিম। কিন্তু আপনারা মন খারাপ করে বাড়িতে যে চলে যাননি, এই জন্য আপনাদের ধন্যবাদ যে আপনারা শেষ পর্যন্ত এখানে আছেন। সেলিম কিন্তু অসাধারণ খেলা খেলে থাকে। সেলিম রাইট ডিফেন্সে খেলবে অবশ্য, একদিকে রিফাত, একদিকে সেলিম। ইতিমধ্যে একটি ঘোষণা এসেছে, তাহলে আজকে যিনি ম্যান অব দ্য ম্যাচ পাবেন তার জন্য সৌজন্য পুরস্কার রয়েছে ডক্টর আর কে রাজু ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সাবু হেড লিমিটেডের পক্ষ থেকে। উনি তাকে পুরস্কৃত করবেন যিনি ম্যান অব দ্য ম্যাচ হবেন আজকের ম্যাচে। এই ফুটবলের কিন্তু একটা যন্ত্রণার নাম হলো অফসাইড। আগামী 23/12/2024 সোমবার আমাদের এই মাঠে দ্বিতীয় রাউন্ডে চতুর্থতম একটা শেষ ম্যাচ। গ্রেট টাচ, সবচেয়ে ভালো টাচ হলো কিন্তু এটা। কি বলবো, আপনারা যে টিম মিরাট ইউনিয়নের যে প্লেয়ার গুলো দেখছেন, তারা কিন্তু সচেতন থেকে খেলছে। হয়তো বা টাইব্রেকারে কি হবে বলা যাচ্ছে না, কেননা টাইব্রেকার হলো ভাগ্যের বিষয়। আলোচনা সাপেক্ষে আমরা প্রথম দ্বিতীয়
আরিফ ভাই ধন্যবাদ। 5টা মিনিট ভিডিও করে একটা আপনি এ করতে বিদায় গেলেন আল্লাহ হবে না ডাকে চলে আসলো দাঁড়ান দিচ্ছি আমি চিয়া করে দিই এইভাবে দিবি ছোট করে দিই ভাইয়া এটা ধরে থাকো হ্যাঁ ওইটি ধরে এই পরে ধরো হ্যাঁ আমাকে খেলা তো কইয়াও করো গতকাল চমৎকার হাই বলতেছিলাম আজকে দেখেন হাজারো দর্শকের দল কিন্তু এক বছরের জায়গা আছে এখানে ভিআইপি গ্যারান্টার বসতাম ঠিক মঞ্চের আমাদের ডান পাশে ভিআইপি গ্যারান্টে আমাদের বিদ্যালয়ের একেবারে পাশের উপরে অবস্থান করেছেন। যদি খেলা অমীমাংসিত থাকে 0-0 বলে সরাসরি সরাসরি ট্রাইবেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হবে যদি খেলা 0-0 বলে অমীমাংসিত থাকে। এই মুহূর্তে যারা আমাদের সিজন তাদের উদ্দেশ্যে বলছি ক্রিয়াকার যাত্রী বলিত যাত্রাবাড়ি যাত্রাপুর ইয়াংস্টার ফুটবল একাদশ, অন্যদিকে আকাশিকারা যাত্রী বলিত এরা হলেন মিরাজ ফুটবল একাদশ। যদি খেলা অমীমাংসিত থাকে যেহেতু বললামের সোনার হরিণের দেখা কেউ পায়নি, লড়াই চলছে 1,50,000 টাকার জন্য, লড়াই চলছে 70,000 টাকার জন্য, লড়াই চলছে মোশারফ হোসেন গোটা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার লড়াই। লম্বা আছে সতীর্থ খেলার উদ্দেশ্যে বিভূত করেছিলেন এইখানে সরকারি মেশিন ভান্ডা করে ভান্ডা। ধন্যবাদ শাহিন শাহিন ডক্টর আরতি রাফি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সঞ্জয় লিমিটেডের পক্ষ থেকে। কর্নার কাছে আবার আমরা একটা বলতে পারা গেছে পানি দিচ্ছে না খেলে আরাম পাচ্ছে তো দুর্ভাগ্য ইংরেজিতে একটা কথা বলে আল্লাহ কি খাবেন সেটা ওটা একটা সিনেমা মাতালে হলো নি আমাদের আজকের স্পেশাল গেস্ট ডক্টর আরতি রাফি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর একেবারে লিমিটেড, উনি সৌজন্য পুরস্কার দিচ্ছেন। প্রধান পৃষ্ঠপোষক যারা মোহাম্মদ মোশাররফ হোসেন পড়িয়ে দিচ্ছেন শীতের মাফলার। আরেকজন পৃষ্ঠপোষক ডক্টর মুনির আলিয়া খন্দকে পড়িয়ে দিচ্ছেন। আজকে অন্যতম বিশেষ অতিথি ডক্টর আরতি রাফি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর একেবারে লিমিটেড। এরপরে সম্মানিত সভাপতিকে মানব প্রদান করছেন আজকের অনুষ্ঠানের অনারেবল স্পেশাল গেস্ট ডক্টর আরতি রাফি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এগ্রোভেট লিমিটেড। মন্ত্রী দ্বারা কি করতে হবে উন্নত করে দেবেন না, হাতে হাত ধরে রেখেছে ক্লিয়ার করবো, অসুবিধা নেই। আপনার সারা জীবন এবং আমাদের প্রিয় বৈশিষ্ট্য থাকে সম্মানিত অতিথি এই গ্রামের কৃষি সন্তান, তাকে আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি ডক্টর আরতি রাফি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এগ্রোভেট লিমিটেড উনি মামলার উপহার দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ ডক্টর আরতি রাফি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এগ্রোভেট লিমিটেড। কিন্তু মন্ডলী এই মুহূর্তে গোল নামের খেলার পায়নি 0-0 বলে অমীমাংসিত। যদি খেলার 0-0 থাকে তাহলে সরাসরি টাইব্রেকারের মধ্যে খেলা নিষ্পত্তি করা হবে। আপনারা কেউ মাঠের মধ্যে ঢুকবেন না, অবশ্যই এই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা পাবো।
ये टीम ধরা খেলা তো নির্ধারিত সময় যদি নির্ধারিত সময় যদি আমাদের অনিয়ন্ত্রিত থেকে যায় তাহলে আসলে আমরা সরাসরি কার্যকরে চলে যাবো সেই সঙ্গে সম্মানিত দর্শক যারা মাঠে উপস্থিত হয়েছেন যদি কার্যকরী করাতে আমাকে বলা তাহলে আপনাদের থেকে আমাদের আপনারা তাহলে আমাদের মাঝে একটা পরিবেশের সমস্যার সৃষ্টি হবে যেহেতু কার্যকর আপনারা যে অবস্থা আছেন সেই অবস্থান থেকে আপনারা খেলাধুলা করবেন আমাদের দ্বিতীয় খেলাতে কেউ পর্যন্ত বড় দেখা কোনো খেলা করতে পারেনি যতগুলো ব্যবস্থা ক্লাস ছিল এবং পুরা ছোট লাগাতার ছিল কিছুদের মুহূর্তে আমরা না কি চমৎকার একটি বল রয়েছিলেন কিন্তু না কোনোভাবে আসলে তার সঠিক না থাকার কারণে তাকে বাইরে মাঝ মাঠে কিছুটা বল দখলের লড়াই চলছে আবার প্রচেষ্টায় ব্যাটসম্যানকে কাটালেন লম্বা করে দাঁড়িয়েছেন থেকে ভাস চমৎকার ভঙ্গিতে তিনি কিছুটা দেখেছেন আবার 6 নম্বর রয়েছে খেলোয়াড় লম্বা করে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের গত বছর তিনি 2 গোল করেছিলেন এখন পর্যন্ত যদি আজকে বলে কথা বলতে পারেননি সিরাজগঞ্জের এই জায়গা আজকে তিনি 9 নম্বর জার্সি করে আঘাতপ্রাপ্ত ডাক্তারদেরকে আলোচনা করছি আমাদের এখানে ডাক্তার রয়েছে ডাক্তার রবীন্দ্রনাথ আপনি কোথায় পানি মন্ত্রী গেলে হবে শীতের মধ্যে যে ঠান্ডা পানি এনে দিলে কি করবে তাহলে তোমার আশা রাখি বড় কথা না ভাই হৃদয় টানতে রয়েছি 13 বছর পরে একটা ফুটবল টুর্নামেন্ট আবার শুরু হয়েছে এই 13 বছর ফুটবল টুর্নামেন্ট খায় নাই এটাই হলো ফসলের নাম ফসল আসলে ফসলটা দেখুন কোথায় বদলি খেলোয়াড় যতই দলের পাশে এখন সুতরাং বাদল যে প্রযুক্তি পেয়েছেন ঢাকার রহমতগঞ্জের খেলোয়াড় সেখানে অবশ্য রেকর্ড ক্লিয়ার করেছেন কর্নার বিনিময়ে আমি একটু দেখো না আমি দুদলের 3 ম্যানেজার বিশ্লেষণ করছি আপনারা একটু মঞ্চে দেখা করুন আমরা দুদলের 3 ম্যানেজার দাতাপুর ফুটবল একাদশের 3 ম্যানেজার ইউনুস আলী মোহাম্মদ ইউনুস আলী আমাদের মঞ্চে আসুন এবং মিরাজ ফুটবল একাদশের মইনুল ভাই ইউনুস ভাই দুদলের 3 ম্যানেজার একটু আমাদের সাথে দেখা করুন আমি ধন্যবাদ জানাবো চমৎকার একটু দল রচনা হচ্ছে করেছে আমাদের বন্ধুদের অন্যতম খেলোয়াড় বর্তমানে কান্দারি বলার জন্য উত্তর ভাই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজন সহ যারা আমাদের বদলের গোবারের একটা মাতৃত্বগুলো উপভোগ করছি সরকার ধন্যবাদ জানাবো আপনার মঞ্চের সামনে আসবেন প্লিজ মঞ্চের সামনে আসবেন আজকে ছেলে 0-0 হবে শেষ হবে সহযোগিতার মাধ্যমে আমরা খেলাটা নিষ্পত্তি করবো প্রত্যেক দর্শক নিজ নিজ জায়গাতে খেলাটা উপভোগ করবেন যারা ভিআইপি দর্শক আপনার চেয়ার এবং গ্যালারিতে বসতে পছন্দ করে না এরা বাংলার মাটির সেরা দর্শক আপনার কেউ উঠবেন না আপনাদের বাদন প্রদর্শনের খেলোয়াড় কি করবেন আগামী টুর্নামেন্টের কোয়ার্টার শেষ ম্যাচ আচ্ছা দেবনগরে প্রাপ্ত সেই 10 বাহিনী 10
মানুষ করবে আমার সবজি আপনি হারছি মেরে গেলাম ওই মুশকিল করে করে যেতে ভাই সঙ্গে থাকবেন মেজর ভাই সবাইকে বসে দেবেন 10 জনের মাথার উপর দিতে ওই তোমার শারীরিক কার্যবিধি কর সেই 10 জায়গায় ওখানে দেখুন অনেক ব্যস্ত সমাগম সময় অবস্থায় হেদায়ত ফেরাত চলমান মোহাম্মদ জানা দেবেন ফুটবল মাঠ উত্তেজনা মারা ভাই লাগছে একটু আগে একটা বল করেছিল কিছুটা সময় কিন্তু তৈরি করে চলেছে ছাত্র মাঠের পশ্চিম প্রান্তে 10 জনের টাচলাইন অতিক্রম করছে মাঠের পশ্চিম প্রান্তে 10 জনের টাচলাইন অতিক্রম করছে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে এনাদের দৃষ্টি আকর্ষণ করছে রেফারিরা ওখানে সামলাচ্ছে আর আমাদের স্বেচ্ছাসেবক কোথায় মাঠের পশ্চিম উত্তর পশ্চিম কর্নারে টাচলাইন অতিক্রম করছে 10 ফেসবুক পেজ থেকে বড়টা পেজ থেকে সম্পর্কে রয়েছি প্রত্যেকটি খেলায় চমৎকারভাবে করে থাকি ধন্যবাদ জানাবো দেশ থেকে সেই সম্প্রচার করার জন্য বা কোরবানি জিয়া এবং আরিফ ন্যাংকো ওয়ার্ড এটা ধরনের মাধ্যমে আজকে তারা দেখার সম্প্রচার করলেন প্রতিনিয়ত প্রত্যেকটি মাঠে তারা লাইভ করে থাকে শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা দর্শক সাথে যেমন সাথে কথা দেবেন বিভিন্ন জায়গা তাদের ব্যবসা এখন অবশ্য নিহাল রাষ্ট্রের যুবরাজ গোলরক্ষক থামবে না এটা সিদ্ধান্ত তুলে নেবে সেটা অবশ্য নিতে হবে রতন ভাই আলমিন ভাই আসলে আমাদের ওই খেলাটা কিন্তু ছাত্র এবং মুসলিম জিলারা ভালো তাগু আছে না আরেক চাইছিল খেলাতে বড়ের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছে এছাড়া আমাদের ফেসবুক লাইভ জিয়াটা পেজ থেকেও খেলাতে সরাসরি সম্প্রচার করছে দর্শকদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো দর্শকদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো খেলার শেষ 10 ঘন্টা অযথা যেন খেলার মাঠে প্রবেশ না করে খেলার সমাপ্ত হলে যেন অযথা খেলার মাঠে প্রবেশ না করে আমি কিন্তু সম্মানিত দর্শকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কারণ খেলার মাঠ আমাদের কিন্তু টান টান উত্তেজনা রান্না করে দাঁড়িয়েছিলেন রান্না কিকের মাধ্যমে কিন্তু না এখন পর্যন্ত আমার একক প্রচেষ্টা পার্টি গেলেন ঠিকই কিছুটা রান্না করে দাঁড়িয়েছেন না কিন্তু তার সঠিক নয় চমৎকার দৃষ্টিভঙ্গিতে চমৎকার একটা সুযোগ করে ফেলেছে ছাত্রপুর 11 স্টার ক্লাব গোল হলো রে শেষ মনে সিরাজগঞ্জের পায়ে তিনি গত ম্যাচে কিন্তু গোল করেছিলেন এবং আজকে তিনি 9 নম্বর জার্সি করে আরো একটি গোল করে এই ম্যাচে তিনি যাত্রাপুরকে 1-0 এগিয়ে রাখেন সিরাজগঞ্জের পায়ে তিনি চমৎকার একটা বাস পাখির মতো যেন মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন সেই সুযোগের অপেক্ষায় ইতিমধ্যে যাত্রাপুর তারা 1-0 এগিয়ে আমাদের দ্বিতীয় অর্ধের খেলা চলছে মোশাররফ হোসেন গোলকাপ ফুটবল টুর্নামেন্টে আমি তো পায়ের কথা যখন তালিকা আমাদের কাছে এসে পৌঁছায় সিরাজগঞ্জের পায়ের প্রতি আমাদের দৃষ্টি থাকবে তিনি গত ম্যাচে 2 গোল করেছিলেন তিনি মেয়াদে ম্যাচ হয়েছিলেন আজকের ম্যাচে তিনি 9 নম্বর জার্সি করে
আর একটি গোল করলেন মার করেছে একটা গোল রয়েছে আসলে জানা যায় না একটি শুট রয়েছে আমাদের আগামীতে মাথায় রাখতে হবে আগামীতে রাখতে এই মাঠে সত্যি কারণে খরচ থাকবে আমি বর্তমানে বলেছিলাম কারা আসবে আগামী 30 তারিখের মাঠে অনেক খেলাগুলো এসেছে আগামী 23 তারিখ 10 সে গোলরক্ষক শিল্পের মতন গোলরক্ষক যতক্ষণ আবার সেই স্বাধীনের মতন তারা খেলোয়াড় 17 26 মহাদেবপুরের 26 নিজের মতন খেলোয়াড় আসবে আগামী 23 তারিখ এই মাঠে টুর্নামেন্টের শেষ ম্যাচে সেই রংপুর পীরগাছা থেকে ছেলেদের মতন শহরের মতন রফির মতন তারা খেলোয়াড় আসবে আগামী 23 তারিখ ফুটবল ম্যাচ হবে মাঠের অনেক তারা খেলোয়াড় রয়েছে আপনাকে মাথায় রাখতে হবে লেখনের মতন এই মুসলিম বলা চলে আজকে বাজারে দিতে হয়তো লেখনে আসার কথা ছিল কিন্তু আক্রমণ সালে 116 করে এগিয়ে দেখাবো ইয়াংস্টার ফুটবল একাদশ আমি ওখানে আলোচনা করছিল যে আপনারা কি করবেন যদি অন্যজন শুধু থাকে দোকানের ম্যানেজার কিন্তু এগ্রি করছিলেন না তারা বাংলায় হচ্ছিলেন অন্য আরেকদিন খেলা দেওয়া হোক বলতে বলতে ঢাকার মাঠে ইতিমধ্যে মাঠ কাটছে অনেক গোল খেয়েছেন এই মাঠে খেলে যাচ্ছে আগামী 23 তারিখের মাঠে আসবেন বিশেষ করে আমাদের সপ্তম করে আপনাদের মাঠে একটি বড় আয়োজন হচ্ছে সপ্তম মাঠে সে মাঠে তারপর খেলার এই মাঠে আসবে 23 তারিখ সেখানে আমাদের জানাচ্ছি সকলকে আপনার 23 তারিখ চলে আসবেন ছুটে আসবেন এই মাঠে খেলা উপভোগ করার জন্য যে কোনো সময় রেফারির বাঁশি বেজে যেতে পারে তার জন্য চেষ্টা দেখাবে ইয়াংস্টার ফুটবল একাডেমি খেলা কমিটি চলছে প্রথমে বাঁশি বেজে খেলার থেকে এই যে আমি তো বলেছি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত আর আমার রেফারি চোখের অনেক পাওয়ার আমি সিদ্ধান্ত চূড়ান্ত কোন খেলোয়াড় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত কতটা মাঠের মধ্যে কোনো দর্শক নামবেন না কতটা মাঠের মধ্যে কোনো দর্শক নামবেন না রেফারি অযথা মাঠের মধ্যে কোনো দর্শক নামবেন না আমাদের নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত রেফারি উনি মাহমুদ আমাদের কমিটি আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত আমাদের সংসদের কাঠামোর উপরে মাহমুদ নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য তিনি রক্ষণ সত্য সদস্য পরিচালনা করছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখা না বাড়াইছি কিছুটা পাখি ওর মধ্যে পাখি আসলে এটা যাদেরকে দেওয়া হয়নি সেটা আসলে সামনে আপনার জানেন সামনে রমজান মাস্টার বই দল সুপার আসবে এটা বড় হয় ছোট হয় ওরকমই করলেন এটা 26 ছিল প্লেয়ার কিন্তু 29 বছর ধরে ফুটবল মানে শাসন করে যাচ্ছেন এই সাবজেক্ট ছোট ভাই বড় ভাই একদিন করে আপনি করে দেবেন সাগর ভাই হ্যাঁ সাবুল ভাইয়ের নাম নগর সাব্বির এই নামটা অনেক দিনের পরিচিতি নাম অনেক দিনের ইতিহাস রয়েছে তার আমরা যখন থেকে খেলাধুলা শুরু করেছি সেখানে তার কথা শুনে আসছি আর অনেক বছর দেখা রয়েছে তার সাথে আজকে তার পারফরমেন্স দেখলাম অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে তিনি প্রমাণ করলেন আসলে তিনি পুলিশ সাথী আজকে আপনি দেখেন জয়পুরহাট আফসেলপুর তথা তিরুপুর মাঠে সেমিফাইনাল খেলা হচ্ছে সেই মাঠে যাওয়ার কথা ছিল আজকে 7 দিনে সেটা জন্মভূমি নগর আছে আজকে খেলা খেলবেন বলে সেখানে আজকে খেলা ক্যান্সেল করেছে এটা আসলে 7 দিনের এত ভালোবাসা এখন
থেকে আমি ওনার বিচক্ষণতা দেখলাম একজন সপক্ষে কারো যদি কোনো রকম কার নেই, উনি যেটা দেখছেন যেটা বিচার করতে হবে তৎক্ষণাৎ করে বলছেন। আসলে থ্যাংকস টু শামীম আহমেদ, আমাদের প্রধান নেত্রী, এবং সবাই রয়েছেন সাইফুল ইসলাম এবং দৌলত খান, এবং সবচেয়ে বড় বিচারক যারা তারা হলেন এই দর্শকেরা। তারা দেখলেন তাদের চোখের সামনে সবকিছু ঘটছে। বিচারকের আসন থেকে দায়িত্ব পালন করা হচ্ছে। রেফারি শামীম আহমেদ, বেলেস্টাপার মুরাদ ফুটবল একাদশে লম্বা করে নিয়েছিলেন আক্রমণ, কিন্তু আবারও যাত্রা শুরু ইয়াংস্টার ফুটবল একাদশ, কিন্তু না কি করেছিলেন জানার মতো বলটা ওয়ালে হিট করলেন। আর অল্প কিছু সময়ের মধ্যে হয়তো আমাদের রাষ্ট্রের প্রধান নেতাকে শামীম আহমেদ উনি মিসাইল মেরেছিলেন, কিন্তু সঠিক জায়গায় লক্ষ্যগ্রস্ত শট ছিল। তাছাড়া বলতে গেলে আমাদের খেলোয়াড়দের খেলা চলছে। সকল দর্শককে ধন্যবাদ, আপনারা আমাদেরকে বরাবরের মতো সহযোগিতা করেছেন, আমাদের শূন্যতাকে পূর্ণতায় পরিণত করেছেন, আপনারা সহযোগিতা করেছেন। এজন্য আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ডক্টর মনির আলী আফিনদের সকলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 23 তারিখ সম্ভবত রোজ সোমবার আরো দুটি দলের খেলা রয়েছে এবং সর্বশেষ খেলা, সেই খেলাতে লটারি হবে সেমিফাইনালের। সকল জয়ী অধিনায়ককে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, সাগর ভাই ঠিকই বলেছেন, আবার লম্বা করে দাঁড়িয়েছিলেন, কিন্তু এটি সুযোগ ছিল না। আক্রমণ যাত্রা শুরু করেছে আপনার প্রতিপক্ষ আক্রমণ না কিছুটা বিপদমুক্ত করলেন। সেই সঙ্গে সঙ্গে আগামী 23/12/2024 সম্ভব আমাদের 23 একেবারে দ্বিতীয় রাউন্ডের চতুর্থ অংশগ্রহণ করবেন আপনারা অবশ্যই আমার লম্বা করে দাঁড়িয়েছে, কিন্তু না জার্সি পরে অবশ্য যাত্রাবু এগিয়ে রয়েছে। একমাত্র গোল সেই সিরাজগঞ্জের প্রজা চাও আমার আক্রমণের যাত্রাতে কিছুটা বল দখলের লড়াই চলছে। এখনো বল দখলের লড়াই আছে। 10 নম্বর জার্সি পরিকল্পনা যাত্রাতে ফুটবল একাদশের বাবা শুধু অপেক্ষা করতে ভাবছে। অলরেডি কিন্তু শুধু 30 সেকেন্ড অপেক্ষা করতে রেখেছিলেন, তার কথা আমরা লক্ষ্য করলাম। আবার লম্বা করে টান মেলা ফুটবল একাদশ দাঁড়িয়েছে, কিন্তু না শুধু তার বলকে রাষ্ট্র তালিবদ্ধ করে নিল। আমাদের দ্বিতীয় খেলা চলছে। আজকের ম্যাচে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন তার জন্য সৌজন্য পুরস্কার হিসেবে রেখেছেন আমাদের আজকের স্পেশাল গেস্ট ডক্টর আর কে রাফি, ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এগ্রো লিমিটেড। ওনার পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হবে। 1-0 গোলে এগিয়ে যাত্রাপুর ইয়াংস্টার ফুটবল একাদশ। बाबा आज का टाइम ही करो बे बाबा। फाउल फाउल
গোলটা এবার ম্যানেজিং টেনশন গেম ব্যাটসম্যান আমরা দেখতে পেলাম, ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি। এটা হওয়ার কথা ছিল না, ইতিমধ্যে আমরা নেওয়ার জন্য আলোচনা চলছিল, আলোচনা চলছিল। এটা আমি মেনে নিতে পারছি না, একই হলো আমাদের আসলে ফুটবল অনেক কিছু অঘটন ঘটতে পারে। আমি অনেক খেলা দেখেছি ব্রাজিল আর্জেন্টিনার, ব্রাজিল সে ক্লিপ পেয়েছে, এভাবে আমাদের আর্জেন্টিনারদের হারিয়ে দিয়েছে অনেকবার। ছেলেপেলের জন্য সত্য যখন দায়িত্ব পালন করছে, ছেলেদের দৃষ্টি আকর্ষণ করছে মাঠের চারিদিকে ছোট ছোট যাওয়ার জন্য সুবর্ণ সুযোগ। ওই সুযোগকে কাজে লাগাতে গোল হওয়ালে আমরা বারবার খেলা কিন্তু তার রাউন্ড পাল্টাচ্ছে, কোথাকার রাউন্ড কোথায় যাচ্ছে এবং সরকার দিয়ে দেবেন যেখানে ফেলে একদম শেষ মুহূর্তে গোল হয়ে গেলে সমতা দেখা যায় গোলকিপার বগুড়ার বাসপাখি রাকিব তাদের দৃষ্টি আকর্ষণ করছে মাঠের চারিদিকে ফের ভাবলো মাঠের জাকারিয়া মাঠের চারিদিকে ফেরে ছুটে যাওয়ার জন্য চলছে আসলে আকর্ষণের যে মোশাররফ হোসেন গোলকাপ ফুটবল টুর্নামেন্ট আসলে সাগর ভাই জোরটা যখন খেলা হয় দেখা যাক প্রস্তুত শাহিন প্রস্তুত গোল